উঠতে পারছি না, টুপি নেই। দুপুর দুপুর খেয়ে দিয়ে বেরিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য। আমার কপালে না কোনোদিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল সেভাবে ভালো করে দেখার সুযোগ হয়নি। যতবারই গেছি বন্ধ ছিল বা কোনো না কোনো কারণে আমাদেরকে এন্ট্রি করতে দেয়নি। দুজনে ম্যাচিং করেছে, আমাকে বলেনি, দুজনে ম্যাচিং করে নিয়েছে, ইয়েলো জামা আমাকে বলেনি। আমি একটা অন্য কালারের জামা পরেছি, বলেনি। তো দেখা যাক এবার কপালে আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার সুযোগ হয় কিনা। এটা মোহরকুঞ্জ, দুজন টুপি পরেছে আর আমি বোকার মতন কিচ্ছু আনিনি। এবার আমার টুপি নেই। কোন দিক দিয়ে গো? দেখো নো এন্ট্রি দিয়ে আমরা এন্ট্রি করতে যাচ্ছিলাম। এইসবই হয় আমার সাথে। ওদিকে আরও একটা কাজ সেরে যখন ভিক্টোরিয়াতে এলাম তখন সন্ধে হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এদিকে আমি কিচ্ছু নিয়ে আসিনি যে মাথাটা একটু ঢাকা দেব। যাই হোক, আলোতে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কি দারুণ দেখাচ্ছে। অনেকেরই মনে হতে পারে এসব আমি কি বলছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে এত খুশি কেউ হয়, কিন্তু এটা আমার প্রথমবারের আশা। অনেকবার অনেক চেষ্টার পরে যখন কোনো কিছু পাওয়া যায় সেটার মজাটা একটু আলাদাই হয়, একটু আলাদা রকমেরই ভালো লাগা থাকে। অনেক লোকই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে আসে, আবার অনেকে আসে না, সবাই বাইরেই বেশিরভাগ বসে থাকতে পছন্দ করে। প্রথমবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম, যখন বুকু আমার মধ্যে ছিল, সেই সময় ফটোশ্যুট করতে এসেছিলাম এই ভিক্টোরিয়াতে। তবে এই ভেতরে তখন ঢোকা হয়নি, আমরা বাইরেই ফটোশ্যুট করেছিলাম। এই চেয়ারে বসতো, এই যে টি টেবিল ওয়ারেন হেস্টিং বসতো। এখান থেকে ওপরে আবার কি আছে? ওপরের কথা তো কেউ কোনোদিন বলেনি, শুনিনি। আমি আর উঠতে পারছি না। দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাব। তার আগে টয়লেট, খুব জোরে পেট। ভেরি গুড, আবার বলো। আমরা এক্সিট খুঁজে পাচ্ছি না। বাই।